রাঁচি সফরের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গত দুদিন ধরে 3টে ফলস ঘুরে দেখার পর এবং সেখানে সিঁড়ির সংখ্যা দেখে আমাদের মনের মধ্যে একটা ভীষণ চিন্তা ঢুকে গেছিল যে হুড্রু ফলস, যেটা সবথেকে বড় ফলস রাঁচির, শুনেছি সিঁড়ি সেখানে 800টার কাছে, নামতে পারবো কি না। মনে প্রচুর সন্দেহ নিয়ে তৃতীয় দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম হুড্রু ফলসের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা নেমে চলেছি 750-র ওপর সিঁড়ি, এবং সিঁড়ির কন্ডিশন কিন্তু ভীষণ খারাপ। যাই হোক, মনে সাহস নিয়ে চলে গেলাম ফলসের একদম কাছে। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। চারিদিকটা অদ্ভুত সুন্দর একটা পাহাড়ি পরিবেশ, সুন্দর সুন্দর ছবি সেখানে এসেছে। কিন্তু একটা কথা বলবো, এখানের যে স্টেপসগুলো ভীষণ খারাপ, নামতে এবং উঠতে আমাদের ভীষণই কষ্ট হয়েছিল। নামাটা ঠিক বুঝতে পারিনি, ওঠার সময় খুবই কষ্ট লাগছিল। যাই হোক, এরপরে আমরা উদ্দেশ্যে যেটার জন্য গেলাম সেটা হচ্ছে ট্যাগর হিল। ট্যাগর হিল নামটা দেওয়ার কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট, একটু উঁচুতে ভিউ পয়েন্ট, রাঁচি শহরের মধ্যেই অবস্থিত এটা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিছুদিন এসেছিলেন এবং কিছু লেখালেখি এখানে করেছিলেন। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এটাকে ট্যাগর হিল বলা হয়। অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট, সেরমভাবে এখানে দেখার কিছু নেই। এটাতেও প্রায় 250টা সিঁড়ি উঠতে হয়। সেখান থেকে আমরা চলে গেলাম রাঁচির রক গার্ডেন। রক গার্ডেন আমরা চণ্ডীগড়েও দেখেছি, আরও অন্য জায়গায় দেখেছি। তো এই রক গার্ডেনটা একটু ছোট, ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে, তাহলেও খুব ভালো, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। গোটা দিন এত ঘুরেছি, ডগ টায়ার্ড যাকে বলে। পুরো রক গার্ডেনটা আমরা ঘুরে ঠিকমতো দেখতেও পারিনি, তাহলেও যতটুকু দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিকেলের দিকে সময় কাটানোর পক্ষে এটা কিন্তু খুবই আইডিয়াল একটা জায়গা। এখানেও সিঁড়ি। আরেকটা জিনিস দেখলাম, রক গার্ডেনে কিন্তু প্রচুর ন্যাচারাল রক আছে, যেটাকে কেটে কেটে এটা তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা একটা কাঁকে ড্যাম। এখানে একটু সানসেটটা দেখলাম, এই জায়গাটা খুব ভালো লাগলো। তারপর শেষ রাঁচি ট্যুর আমাদের। কালকে বাড়ি ফিরে যাওয়ার পালা। নমস্কার, কেমন লাগলো জানাবেন।